আজকে আপনাদের কাছে একটা গাছের ব্যাপারে বলবো, সেটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা। এই গাছের পরিচর্যা দিকে নজর দিতে গেলে প্রথমেই বলতে হবে, এই গাছ বর্ষার সময় কিছু ফাঙ্গাসের আক্রমণ দেখা যায়, কিন্তু ফাঙ্গাসের জন্য আমি আগে একটা ভিডিও বলেছিলাম যে নিম অয়েল 3 ml যদি 1 লিটার জলে গুলে স্প্রে করা যায়, তাহলে এই গাছের ফাঙ্গাস সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস শেষ হয়ে যায়। অ্যাডিনিয়াম গাছে বিভিন্ন ধরনের ফুল হয়, এক্ষেত্রে এই রঙটা একটু রেড কালার সিঙ্গেল, আবার কখনো পিঙ্ক কালার থোবা দেখা যায়, পিঙ্ক কালার সিঙ্গেল দেখা যায়, হালকা পিঙ্ক এবং হালকা রেড এবং হোয়াইটের সাথে হালকা পিঙ্ক কালার, এই ধরনের ফুল সাধারণত আমরা দেখতে পাই। তবে এই গাছটার গ্রোথ খুব ধীরে ধীরে হয়। এই গাছের কাটিং করার সময় এর ডাল কেটে কাটিং করলে সেই গাছের সৌন্দর্য এবং গ্রোথ ঠিক হয় না। তার থেকে ভালো এর মধ্যে এক ধরনের সুঁটি হয়। এই ফুলের পর মটরশুঁটির মতো একটা সুঁটি পাওয়া যায়, সেই সুঁটির মধ্যে দানা থাকে। ঠিক সময়ে সেটা যদি আমরা নিতে পারি এবং রোদে শুকিয়ে সেটা যদি আমরা সংরক্ষণ করে রাখি, আমরা সময় মতো সেটাকে মাটির মধ্যে এক একটা দানায় এক একটা গাছ পেতে পারি। এইভাবেই বেবি ট্রি এতে তৈরি হয়। সেই গাছগুলো, সেই ধরনের আমি দানা একটা পলিপ্যাগে অনেকগুলো বসেছিলাম, তো সেখান থেকে কতগুলো গাছ পেয়েছি এবং দেখা যাচ্ছে এর গোড়াগুলো আস্তে আস্তে এইভাবে বাল্ব আকারের রূপ নিচ্ছে। এটা যত বাড়বে তত গাছের বয়স যত বেশি হবে তত এটা বড় হবে। এটা একমাত্র দানা থেকে যদি আমি এর প্রোপাগেশন করি, তাহলে এর নিচের বাল্বটা আমরা পেতে পারি। এরপর এই পলিপ্যাগে মোট 4টে গাছ আছে। এটাকে রিপোর্টিং করার সময় এক একটা গাছ এক একটা পটে বা টবে লাগানো যেতে পারে। সেক্ষেত্রে মাটি তৈরি করাটা আমি আগে দেখিয়েছি। এর মাটি তৈরি করার সময় আমি আগেই বলেছিলাম যে বাগানের সয়েল, নর্মাল সয়েল 50%, 30% ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার, 10% বালি, 10% কোকোপিট দিয়ে মাটি তৈরি করা হয়। স্যান্ড দেওয়া হয় এই জন্যই যাতে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে, জল তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং মাটিটা খুব ঝুরঝুরে উস্কো খুস্কো হয়, যাতে গাছের বাল্বগুলো বড় হতে পারে। আর বছরে একবার রিপোর্টিং করলে খুব ভালো হয়। এই গাছের রোগ টোগ খুব একটা দেখা যায় না, তবে বর্ষাকালে একটু ফাঙ্গাসের আক্রমণ দেখা যেতে পারে বা দেখা যায়। এই গাছের জল খুব বেশি লাগে না, শুধু গ্রীষ্মকালে মে মাস, জুন মাস বা এপ্রিল মাসে একটু জল ঘন ঘন দিতে হয়। শীতকালে জল খুবই কম লাগে, তবে অতিরিক্ত জল দেওয়া ঠিক নয়। এর গ্রোথের ক্ষেত্রে একটু মার খেতে পারে। এর
দেখুন এর গাছের গোড়া মাটি একেবারে শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে এতে জল দেওয়া ভালো। এই গাছ বাড়ির সামনে টবে বা জায়গা থাকলে মাটির মধ্যেও আমরা প্রতিস্থাপন করতে পারি। টবে বসালে এটাকে মুভমেন্ট করে এখানে সেখানে আমরা বাড়ি সাজাতে পারি। আর এই গাছের যে প্রপাগেশন করা হয় সেক্ষেত্রে যদি আমরা দোআঁশ মাটি বা বালি আর মাটি মিক্স করে সেই মাটিতে যদি আমরা একটা করে দানা লাগিয়ে দিই, এবার হালকা উপরে জল ঝাড়ি দিয়ে ভিজে দিই, তাহলে দেখা যাবে 30-35 দিনের মধ্যে এক একটা গাছে এক একটা দানায় এক একটা গাছ তৈরি হয়েছে। এবার সেটা আরও একটু বড় হলে তবেই আমরা সেটাকে প্রতিস্থাপন বা পটিং করতে পারি। এই গাছের ক্ষেত্রে রুট তৈরি যেমন দেরি হয়, তেমনি রুটটা একটু শক্তপোক্ত বা বড় হলে তবেই সেটাকে পটিং বা প্রতিস্থাপন করতে হয়। তাহলে আমরা প্রতিটা দানা থেকে তৈরি প্রতিটা গাছকে আমরা বাঁচাতে পারি। এইটা ছিল আজকে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা। আর 1-1.5 মাস পর পর খোল জল, একটা গাছে 1 কাপ পরিমাণ খোল জল, মানে 2 লিটার জলে 100 গ্রাম খোল ভিজিয়ে রেখে 1 দিন বা 2 দিন পরে আমরা 1 কাপ করে একটা গাছে দিতে পারি 2 মাস পর পর। দিয়ে 1-2 দিন পর সেই মাটিটা একটু উস্কে খুস্কে দিয়ে একটু জল দিয়ে দিলে ওটা ইজিলি রুটে পৌঁছে যাবে এবং গাছের খাবার হিসাবে গাছের গ্রোথ খুব ভালো হবে। এই ছিল আজকে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা, প্রপাগেশন বা দানা কালেকশান, এর বীজ কালেকশান, মাটি তৈরি, সব কটাই চেষ্টা করলাম। আমার যে নলেজ আছে সেটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার পরবর্তীকালে আরও ভালো নলেজেবল ভিডিও তৈরি করতে সাহায্য করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।